কিশোরগঞ্জের হাওরে জোরে সোরে চলছে বোরো ধান কাটা। বৈশাখের প্রথম দিন থেকে কৃষকরা ধান কাটছেন হাওরে। এবার ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে হতাশ কৃষকরা। বিস্তারিত জানাতে জেলার নিকলির হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, আপনি আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সাজিয়া, কৃষি বিভাগের নির্দেশনার জন্য কিন্তু কৃষকরা বসে থাকেনি। তারা বৈশাখের একের প্রথম দিন থেকেই কিশোরগঞ্জের যে হাওর আছে সেই হাওরের ধান কাটা শুরু করেছে। সকাল থেকে একেবারে সন্ধ্যা অবধি তারা কিন্তু এই ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছে তারা। আর এই ধানগুলো এই যে ট্রাক্টর দিয়ে বিভিন্ন যানবাহন দিয়ে খলায় নিয়ে আসা, এগুলো মাড়াই করা, সবই কিন্তু চলছে একসাথে। শুধু কৃষক নয়, তাদের পরিবার পরিজনের লোকজনও কিন্তু এই ধান কাটার কাজে, ধান মাড়াই করা, ধান ঘরে তোলা, এগুলো করছেন। তো একটা উৎসবমুখর পরিবেশ আছে, তবে কৃষকদের মন খারাপ। কৃষকরা কিন্তু এই ধানের দাম পাচ্ছে না। কারণ এই যে এখানে যে এবার যে ধান কাটা শ্রমিকের মজুরি কিন্তু অনেক বেশি। একজন শ্রমিককে এখানে প্রতিদিন দিতে হচ্ছে 1100 থেকে 1200 টাকা। আর হারভেস্টার মেশিন যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক দাম বেশি নিচ্ছে। কারণ তারা যেভাবে সেভাবে কিন্তু এই ধান কাটার দাম নির্ধারণ করছে। সেক্ষেত্রে এক মন ধান কিন্তু কৃষকরা এখন যে দামগুলো তারা ঘরে উঠাচ্ছেন সেই দামগুলো 800 থেকে 850 টাকায় বিক্রি করতে হচ্ছে, অথচ একজন শ্রমিক নিচ্ছে 1100 থেকে 1200 টাকা প্রতিদিন। এ কারণে কৃষকরা কিন্তু এই ধানের দাম ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকরা আমাকে বলেছেন যে এই ধানের দামটা যদি কিছুটা বাড়ানো যেত তাহলে তাদের কিন্তু কিছুটা পোষাতো। কারণ এবার ধান চাষ করতে কৃষকদের কৃষি উপকরণ জোগাড় করতে এবং অন্য নানাবিধ কারণে কিন্তু অনেক খরচ বেশি হয়েছে। কৃষি বিভাগ বলছে এবার ফলন ভালো হয়েছে। এবার কিশোরগঞ্জে 1,68,000 হেক্টর জমিতে জমি চাষ হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই জমি থেকে 11 লাখ মেট্রিক টন ধান হবে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। সাজিয়া।